আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। চলুন তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি করব করলা দিয়ে ডাল। তাই করলা এমনিতে তো খুবই তিতো হয়, কিন্তু আমি এমনভাবে রান্না করব এই ডাল তিতো হবে না। ধরুন যে সকল বাচ্চারা ছোট মানে তিতো খায় না, কিন্তু এইভাবে ডাল রান্না করলে ডালটা তিতোও হবে না আর অনায়াসেই খেয়ে নেবে। বুঝতেই পারবে না যে এতে করলা দিয়ে আছে বা উচ্ছে দিয়ে আছে। ছোটোগুলোকে উচ্ছে বলা হয়, এগুলোকে করলাই বলা হয়। তো আমি এখানে 50 গ্রাম ডাল বলে একটা করলা নিয়েছি। যদি ডালের পরিমাণ বেশি হয় তখন করলার পরিমাণ বাড়াবেন। দিয়ে পাতলা করে কেটে নিয়েছি, বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। কেউ যদি বীজ খেতে পছন্দ করেন দিয়ে দেবেন। আর একটু নুন দিয়ে এইভাবে চটকে নিচ্ছি। নুনটা অল্পই দিয়েছি, কারণ ডালেও বেশি নুন লাগবে না, তখন দেখে নুন দেওয়া যাবে। বেশি হয়ে গেলে নুনটা তখন তরকারিটাই খাওয়া যাবে না। তা আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ দিলাম। আর এখানে আমি বেশি কিছু মশলা দেব না, নুনটা তো আগেই দিয়ে দিয়েছি। এবারে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এখানে 2 চামচ সর্ষের তেল দিচ্ছি। এগুলোকে দিয়ে ভালো করে বেশ হাতে করে চটকে নেব। এইভাবে এই ডালটা যত হাতে করে বেশি করে চটকে নেওয়া হবে, খুবই তাড়াতাড়ি সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর খাওয়ার এর মানে টেস্ট, আর এটা আমি হাঁড়িতে করব, কুকারে করব না। এই ডাল রান্নাটা কিন্তু হাঁড়িতে বা কড়াইয়ে করতে হবে, কুকারে করা চলবে না। কুকারে করলে টেস্টটা মোটেই আসবে না। আর এমনিতেই হাঁড়িতে ডাল সিদ্ধ করলে তার স্বাদটাই এক আলাদা। আর এখন আমরা গ্যাসে রান্না করি যাতে কম গ্যাস পড়ে, সেই কারণে সমস্ত কিছু ডাল তরকারি বেশিরভাগই কুকারে দিয়ে দিই, খুব তাড়াতাড়ি অল্প গ্যাসে হয়ে যাবে বলে। কিন্তু হাঁড়ি রান্না করলে তার টেস্টটাই এক আলাদা হয়। অল্প একটু পানি দিয়ে দিলাম ডুবো ডুবো মতো করে। আর ফুটে আসলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এই যে ফুটে এসছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হলেই ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই যে একদম মানে হাফ সিদ্ধ হয়েই গেছে। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর পানি দিচ্ছি না, ওই পানিতেই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। জোরে দিলে ডালের পানিটা শুকিয়ে যাবে আর তলাটা লেগে যাবে, ডালটাও সিদ্ধ হবে না। এই যে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু আমি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি, কারণ গলা গলা হয়েই গেছে। আর এই ডালটা একটু গোটা গোটা মতো থাকলে আরও খেতে ভালো লাগে। ডালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 4-5টা কোয়া রসুনকে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই কাঁচা রসুনটা দিলে এর এই ডালের স্বাদটা আরও ভালো লাগে। রসুনটা দিয়ে আর অল্প একটু পানি দেবো, কারণ আমি একটু চাপ মতোই করবো। আর কেউ যদি একটু পাতলা করে তাহলে পানিটা আর একটু বেশি দিলেই হবে, কিন্তু এখানে আমি ডালটা একদমই চাপ মতো করব, হাতের লোটেতে যেন নেওয়া হয় সেরকম চাপ ডাল সিদ্ধ। তাই অল্প একটু পানি দিয়েছি। দিয়ে রসুনটা দিয়ে ফুটিয়ে নেব। আর অল্প একটু লবণ লেগেছিলো, সেই জন্য দিয়ে দিয়েছি। প্রথমে আমি লবণটা হালকায় দিয়েছিলাম। তাহলে যাদের বাড়ি ছোটো বা বড়োরা কেউই এরকম তিতো খেতে চায় না, এইভাবে ডাল রান্না করে দেখুন, তাহলে তিতোটা শরীরে যে দরকার সেটাও যাবে। আর সবাই চেটেপুটে খেয়েও নেবে। কেউ তিতো বলে মানে মুখ ব্যাচকাবে না বা খেতে চাইবে না, অনেকে তিতোর প্রতি অ্যালার্জি থাকে। আর এই ডালেতে একদমই তিতো হয় না। একবার তাহলে রান্না করে দেখবেন, যদি তিতো না হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, অন্য রেসিপিতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।